যাদবপুরের রামনবমী সংঘাত কর্তৃপক্ষের নিষেধ উপেক্ষা করে ক্যাম্পাসে রামপুজো এবিভিপির ইফতার হলে কেন রামনবমীতে বাধা? তোপ বিদ্যার্থী পরিষদের নেতাদের। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। যাদবপুরে রামনবমী সংঘাত ক্যাম্পাসে রামপুজো এবিভিপির নিয়ে আসা হয়েছে রামের মূর্তি। কর্তৃপক্ষের নিষেধ উপেক্ষা করে পুজো ইফতার হলে কেন রামনবমীতে বাধা? তোপ এবিভিপি নেতাদের। যাদবপুরের রামনবমী সংঘাত কর্তৃপক্ষের নিষেধ উপেক্ষা করে ক্যাম্পাসে রামপুজো এবিভিপির ইফতার হলে কেন রামনবমীতে বাধা? সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? একদমই শুভেন্দু, তোমাকে এই মুহূর্তে যে ছবিটা দেখাবো রামনবমী যাদবপুর বিশ্ববিদ্যালয়, যদিও কর্তৃপক্ষের তরফ থেকে কোন রকম অনুমতি দেয়া হয়নি, কিন্তু তবুও এই টেকনোলজির যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর সামনেই রামনবমীর পুজো হচ্ছে। এবং একদিকে দেখা যায় যে কিছুদিন আগেই যেখানে অভিযোগ উঠেছিল বারবার যে প্যালেস্টাইন বিরোধী বা বিভিন্ন কাশ্মীরি আজাদি স্লোগান, যদিও সেই জায়গাটা এখানে পাশে দেখতে পাচ্ছ সন্ত্রাসবাদ বিভিন্ন জায়গা লেখা আছে, তার পাশে যদিও এখনো তাদের যে রামনবমীর যে পোস্টার সেটা দিয়ে এই মুহূর্তে সেই জায়গাটা ঢেকে দিয়েছে। আমরা কিছুজনের সঙ্গে কথা বলে নেওয়ার একবার চেষ্টা করব। আজকে রামনবমীর পুজো এই যাদবপুর বিশ্ববিদ্যালয়, এর আগে যতদূর যদি ইতিহাস দেখা যায় এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রামনবমী পুজো হয়নি, তোমাদের কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম অনুমতিও দেওয়া হয়নি, তারপরেও এই পুজো। এখন এই ইউনিভার্সিটিতে পুজো কিন্তু হয় না একেবারে তা নয়, সরস্বতী পুজো হয় এবং সরস্বতী পুজো হয়, কিন্তু রাম পুজো এটা প্রথম হচ্ছে। কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু অন্যান্য অর্গানাইজেশনের যে কোনো কিছু করলে তাদের কখনো শোনা যায় না যে তাদের বাধা দেওয়া হয়েছে বা তাদের পারমিশন দেওয়া হয়নি, কিন্তু যখন আমাদের এই রাম পুজো মানে রামনবমী হচ্ছে তখন তারা পারমিশন দেয় না। বিশেষ করে পারমিশন দেওয়ার নাম করে মিটিং করবে, কিন্তু শেষ পর্যন্ত এসে তারা তা বাতিল করে দেয়। একদম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম পুজো সেটা এর আগে কখনো হওয়ায়নি বললেই চলে, এই বছর প্রথম, এবং যেখানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তরফ থেকে কোনো রকম অনুমতি দেওয়া। দেখুন, প্রথম কথা তো এটা ভুল যে যাদবপুরে রাম পুজো হয়নি, কারণ 11ই জানুয়ারি 2025 আমরা শান্তিপূর্ণভাবে রাম পুজো অযোধ্যায়, যেটা 1 বছর পূর্তি হলো। এই রাম নবমীর দিন, রাম নবমী অবশ্যই এটা ঐতিহাসিক এবং প্রথমবার, এবং তখন আমরা কোনো টিভি মিডিয়া বা কাউকেই ডাকিনি, এবার আমরা ধুমধাম করে পুজো করছি, ঠিক আছে। এবং হ্যাঁ, অবশ্যই এটা ঐতিহাসিক, তবে একটা জিনিস 10 বছর হয়নি বলে তারপরেও আর হবে না এটা তো কোনো কথা নয়, তো তাই হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে। কলেজ কর্তৃপক্ষ থেকে কোন রকম ভাবে কোনো অনুমতি দেওয়া? দেখুন, কলেজ কর্তৃপক্ষ থেকে তো অনুমতিটা ডিনায়ও করা হয়েছে এই শুক্রবার 4 এপ্রিল 5টার সময়, ঠিক আছে, যাতে আমাদের কাছে আর কোনো লিগ্যাল অপশন এক্সপ্লোর করার জায়গা না থাকে। তো আমরা ইউনিভার্সিটিকে একটা ইন্টিমেশন দিয়ে রেখেছি, তার রিসিপ্ট কপিও আমাদের কাছে আছে, যে আমরা করছি, আমরা পিসফুলি করাবো, এবং কোনো ঝামেলা হলে ইউনিভার্সিটি যেন দেখে, সেটা যেন এসকেলেট না করে, সেই ইন্টিমেশন আমাদের ইউনিভার্সিটির কাছে দেওয়া। এবং ক্যাম্পাসে যখন সব রিলিজিয়াস প্রোগ্রাম হতে পারে, ইফতার হতে পারে, সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো হতে পারে, তাহলে রামনবমী হতে পারে, এটা আমাদের ডেমোক্রেটিক রাইট। বেশ বেশ, আমি আবারও আসবো তোমার কাছে, তবে আপাতত ধন্যবাদ তোমায়।